আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে আমরা যাচ্ছি একটি বার্থডে সেলিব্রেশন করতে। আজকের ব্লগটি হচ্ছে বার্থডে সেলিব্রেশনের। সো বার্থডেটা মূলত আমার না, আমার ভাইয়ার গার্লফ্রেন্ডের বার্থডে। সো আমরা সেটাই সেলিব্রেশন করব। তো এই যে বাসা থেকে বের হয়েছি, রিক্সা নিয়ে চলে যাচ্ছি, স্টেডিয়ামের সামনে দিয়ে যাচ্ছি, কেননা যে রেস্টুরেন্টে আমরা এই ফাংশনটি করব সেটি স্টেডিয়ামের একদম পাশেই। সো সেখানেই যাচ্ছি। তো এই যে সবাই চলে এসেছে, আমরা নিচে ওয়েট করছি লিফটের জন্য। লিফট উপর থেকে নিচে আসলে আমরা উপরে উঠবো। তো উপরে ওঠা শেষ, এই হচ্ছে ইন্টেরিয়র। এবং এই যে সবাই অলরেডি ঢুকে পড়েছি ভিতরে, এবং ধীরে ধীরে সবাই কাজ শুরু করে দিয়েছে। তো ওরা তিনজন কাজ করছে আর আমি শুধু ভিডিও শ্যুট করছি, কেননা ব্লগ করতে হবে আমার। সো এই যে দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু অনেক খাটুখাটনি করছে ভালোভাবে সাজানোর জন্য। তো সব কিছু যেহেতু আনা হয়েছে, এই যে নাহিদ বেলুন ফুলাচ্ছে আর ওরা দুইজন মিলে ওই নামটা ঠিক করছে। তো এই যে অলরেডি ভালোই কাজ চলছে, কাজ প্রায় শেষের দিকে। তো নাহিদ কিন্তু এগুলো ভালোই পারে, আপনারা চাইলে নাহিদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যে কোনো ফাংশনে নাহিদকে আপনারা হায়ার করতে পারেন এগুলো সাজানোর জন্য। আর এই হচ্ছে ভিতরের ডিজাইনটা। আসলে রেস্টুরেন্টটা অনেক জোস ছিল। টি&সি লঞ্চ, অনেকেই হয়তো চিনতে পারেন, এটি মিরপুর এই স্টেডিয়ামের 4 নম্বর গেটের অপোজিটে অবস্থিত। সো আমার কাছে পার্সোনালি ভিতরের ইন্টেরিয়রটা অনেক জোস লেগেছে, অনেক পরিমাণ লাইটিং ছিল। সো আর এই জিনিসটা বেশি সুন্দর লেগেছে, বারের মতো সিস্টেমটা। তো আসলেই রেস্টুরেন্টটা অনেক জোস ছিল এবং তাদের বিহেভিয়ারটা অনেক ভালো ছিল। তো পার্সোনালি আমার কাছে রেস্টুরেন্টটা ভালো লেগেছে এবং আমি এখানে ফাংশনটি রাখার জন্য প্রেফার করেছি। সো এই হচ্ছে ফাইনালি এখানে সাজানো শেষ। নাহিদ সাজিয়ে ফেলেছে অলরেডি, আমি শুধু ইনস্ট্রাকশন দিয়েছি কীভাবে কোথায় কী করতে হবে। তো রেস্টুরেন্টের মধ্যে থেকেই আমরা বিপিএল দেখতে পাচ্ছিলাম, কেননা এটা একদম স্টেডিয়ামের কাছেই। সো ওই দিন ম্যাচ চলছিল হচ্ছে বরিশাল এবং রংপুরের মাঝে। সো এই যে আমি শ্যুট নিচ্ছি, দেন আমরা চলে যাই নিশাতকে রিসিভ করতে। সো এই যে লিফট ধীরে ধীরে উপরে উঠছে আর আমি লিফটের বাইরে দাঁড়িয়ে শ্যুট নিচ্ছি। খুব তাড়াতাড়ি সে উপরে উঠবে এবং ভিতরে প্রবেশ করবে। সো আমরা এখানে তাকে বরণ করার জন্য দাঁড়িয়ে আসছি। আমার সাথে সবাই ছিল, বাট সবাই আমার পিছনে ছিল, আমি একদম সামনে ছিলাম, ভিডিও নিচ্ছে। এই যে লিফট কিন্তু উঠে গিয়েছে অলরেডি, 9th ফ্লোর উঠে পড়েছে। সো আমরা একদম শেষে। সো ফাইনালি এই যে অলরেডি নিশাতাপু চলে এসেছে, লিফট থেকে বেরিয়ে পড়ছে। আর এই যে আমার ভাইয়া দাঁড়িয়ে আছে তাকে রিসিভ করার জন্য। সো তাকে অলরেডি রিসিভ করে নিল আর আমি শ্যুট নিচ্ছিলাম। তো রিসিপশনের কাজটা ভাইয়াই সেরে ফেললো। সো দেন এই যে সামনের দিকে আগাচ্ছে, ওই পাশে দরজা ছিল আমরা যেখান দিয়ে ঢুকেছিলাম। সো এরাও সেখান দিয়েই ঢুকবে। সো আমরা সেই দিকেই নিয়ে যাচ্ছি ধীরে ধীরে। তো এই যে অলরেডি তারা ভিতরে ঢুকে পড়লো। আর ভিতরের যেহেতু ইন্টেরিয়রটা অনেক সুন্দর ছিল, সো একটু ভালোই লাগছিল। এই যে ঘুরে ঘুরে দেখছিল নিশাতপু, আসলেই জোস লাগতেছে দেখতে, এবং ইন্টেরিয়রটাও সুন্দর ছিল আর আমাদের অ্যারেঞ্জমেন্টটাও সুন্দর ছিল। তো দেন আমি দেখতে পাই যে স্টেডিয়ামে বোম ফাটানো হচ্ছে, দুরুম দারুম বোম ফুটছে, কেননা তখন নাকি অলরেডি রংপুর রাইডার্স উইন হয়ে গিয়েছে। সো ওই যে দেখতে পাচ্ছেন উড়াদোড়া বোম ফাটাচ্ছে সবাই। তো আসলেই আমি যেদিন বিপিএল ম্যাচ দেখতে গেছিলাম সেদিনও এরকম বোম ফুটছিল, বাট আজকে একটু বেশি, কারণ এখন অলরেডি বিপিএলের ম্যাচ মানে একদম শেষের দিকে, প্রায় খুব তাড়াতাড়ি ফাইনাল খেলা হবে। সো এখন যারাই উপর টিমে উঠছে এবং জিতছে তাদের জন্য সেলিব্রেশনটা একটু বেশিই হচ্ছে। তো এই যে আমি কিন্তু অনেক ক্লিয়ার ভিউ পাচ্ছি এখান থেকে বসেই। সো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন শুধু বোম আর বোম, উড়া ধরা বোম ফুটছে আর আমি সেগুলো শ্যুট করে যাচ্ছি। দেন ভাইয়া নিশাতাপুকে এই যে বার্থডে লেখা এই জিনিসটা পরিয়ে দিল। সো এটা পরে ফটোশ্যুট করলে আসলে অনেক জোস লাগে, আমি ফটোশ্যুট করেও দেখেছি। আর আমি শুধু শ্যুট নিচ্ছিলাম, কেননা আমার ব্লগের জন্য শ্যুটের প্রয়োজন। আর তারা এই যে রেডি হচ্ছে, খুব তাড়াতাড়ি কেক কাটা হবে। আর এই সুযোগে আমি শুধু ভিডিও করে যাচ্ছি। এই যে আমার পিছনে দুজন বসে আছে, ইফতেন্ট এবং দোলনা আন্টি, ওরাও বসে বসে শুধু দেখছে। আর এই সুযোগে আমি একটি টিকটক করে নিলাম। এই যে আপনারা যারা আমার টিকটকে ফলো করে আসছেন অবশ্যই এই ভিডিওটা আমার টিকটকে পাবেন, আমি টিকটকে অলরেডি আপলোড করেছি। তারপর আমি আবারও ফুল দিয়ে বরণ করে নিলাম এবং একটু ফটোশ্যুট করে নিলাম, যেহেতু ফটো এখনও তুলি নাই নিশাতপুর সাথে। সো এই যে ফুল দিচ্ছি আর ফটোশ্যুট করছি। আর আমার এটা পরে ভাইয়াও তাকে ফুল দিল, ওই যে পিছনে তারা ফুল দিচ্ছে এবং ফটোশ্যুট করছে। আমি শুধু শ্যুট করছি, কেননা আমার ব্লগে বেশি বেশি শ্যুট দেওয়া দরকার। সো এই জন্য এই যে আমি শুধু শ্যুট করেই যাচ্ছি, থামার কোনো নাম নিচ্ছি না। সো দেন এই যে তারা ফটোশ্যুট করছে এবং আমি একটা ভিডিও শ্যুট করে নিলাম।
আমার ব্লগে ইউজ করার জন্য। দেন তারা আমাকে বলল সেদিন ফটোশ্যুটই করে গিয়েছি। দেন আমি এই যে কেকটি আনবক্সিং করে নিলাম। আসলে কেকটি অনেক জোস ছিল, আর কেকটি নেওয়া হয়েছে কেক 360 থেকে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কেকটি কিন্তু আসলেই অনেক সুন্দর ছিল, আর এটি পুরোটাই ছিল স্পঞ্জের চকলেট কেক। তো এই যে অনেক সুন্দর ছিল কেকটি, দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই সুন্দর। দেন এনারা দুইজন আবার কেক নিয়ে একটু ফটোশ্যুট করলো, কেননা ফেসবুকে আপলোড দিতে হবে, তাই এই যে চলছে ফটোশ্যুট পর্ব। একের পর এক শুধু ফটোশ্যুট করে দিচ্ছি, আর তারা শুধু পোস্ট দিয়ে যাচ্ছে, আমি শুধু পোস্ট বলে দিচ্ছি। দেন সবাই মিলে এই যে আমরা অলরেডি কেকটা কাটছি, এবং সবাই অনেক এক্সাইটেড ছিলাম কেকটা কাটার সময়। এই যে, আর আমার ফোনটা আমি দিয়েছি এক বড়ো ভাইয়ের হাতে, উনি আমাদের ভিডিওটা করে দিচ্ছিল, যেহেতু আমি ওই টাইমে কেক কাটা ওইখানে ছিলাম। সো এই যে দেন এই যে অলরেডি কেকটা কাটা হয়ে গেল। সো এই যে ভাইয়া খাইয়ে দিল, আর আমরা সবাই হাততালি দিচ্ছিলাম। দেন এই যে নিশাতাপু ভাইয়াকে খাইয়ে দিল। সো দেন সিঙ্গেলি আমরা একজন করে করে খাইয়ে দিব তাকে। ফার্স্টেই ভাইয়া তাকে খাইয়ে দিল, এই যে ভাইয়া অলরেডি নিশাতাপুকে খাওয়াচ্ছেন, আর দেন নিশাতাপু ভাইয়াকে খাইয়ে দিল। আর আমি শুধু শ্যুট করছি, কেননা আসলেই আমার ব্লগের জন্য অনেক বেশি ক্লিপের প্রয়োজন, এই জন্য শুধু শ্যুট করে যাচ্ছি। দেন আমি গেলাম, আমি গিয়ে একটি নিলাম কেক নিয়ে এই যে খাইয়ে দিচ্ছি নিশাতাপুকে। সো যেহেতু অনেক মিষ্টি ফ্লেভার, বেশি একটা খাওয়ানো যাবে না, সো ওইখান থেকে একটি ভালো একটি পিস নিয়ে তাকে আমি খাইয়ে দিলাম। সো এই যে একটি চকলেটের মতো ছিল, এই যে চকলেটই ছিল, দেন এই চকলেটটি খাইয়ে দিলাম তাকে। সো আসলে এই কেক 360কে ধন্যবাদ এত সুন্দর কেক মেক করার জন্য। তারপর নিশাতাপু আমাকে খাইয়ে দিল, এই যে আমি শুধু খাচ্ছি আর চিল করছি। দেন ভাইয়া আমি একসাথে খাওয়ানোর জন্য গেলাম, ভাইয়া বললো যে একসাথে খাইয়ে দিই এবং একটি ভিডিও নিই। এই যে আমরা অলরেডি ভিডিও নিচ্ছি, এই যে আর ডান্স করতেছি আমি। তারপর এই যে দুইজন মিলে খাইয়ে দিলাম আর ভিডিও শ্যুট নিলাম, কেননা এগুলো আমরা টিকটকে আপলোড করব। সো অবশ্যই যারা আমাকে টিকটকে ফলো করেন তারা আমাদের এই ভিডিওগুলো দেখতে পাবেন। আর এই যে আমি শুধু ঘুরছি আর ভিডিও শ্যুট নিচ্ছি, ওইদিকে নিশাতাপুকে তার ফ্রেন্ড ছিল দুইজন, তারা খাইয়ে দিচ্ছে, ওই যে পিছনে খাওয়াচ্ছে তাকে, আর আমি শুধু সামনে থেকে শ্যুট নিচ্ছিলাম, একের পর এক শ্যুট, কারণ আমার শ্যুট দরকার। আর এই হচ্ছে এই যে নাহিদ, তো নাহিদও খাইয়ে দিল নিশাতাপুকে, এই যে খাইয়ে দিচ্ছে আর মজা করছে। সো এই যে দেখতেই পাচ্ছেন। দেন আমি আবার নিজেই কেক নিয়ে নিলাম, একটু কেক নিয়ে নিজেই খাইলাম, কেননা আমার তো আবার খাওয়া দেখলে মাথা ঠিক থাকে না, শুধু খাও আর খাও, মজা করো আর খাও। তো এই যে খাচ্ছি আর মজা করছি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। দেন আবার চলে গেলাম আমরা টিকটক করতে, আমি নাহিদ এবং নিশাতাপু একটু টিকটক করে ফেললাম। এই যে এগুলো যারা আসলেই আমাদের টিকটকে পাবেন, যারা টিকটকে ফলো করে রাখছেন, অবশ্যই সেখানে পাবেন ভিডিওটা। সেই যে শুধু টিকটক চলছে। দেন আর কি, দেন এই যে আমাদের ডিনার আইটেম চলে আসলো। তো এই যে মোট 8টা প্লেটার ছিল। তো এই যে এইখানে বসছে 4 জন এক টেবিলে, আর পাশের টেবিলে আমরা ছিলাম 4 জন। সো আমি শ্যুট নিলাম, দেন এই যে এটা হচ্ছে আমাদের টেবিল ছিল। সো এই যে এখানে 4টি প্লেটার আসছে। দেন আমি শুধু খাচ্ছি আর খাচ্ছি, নাইটকে বলেছি ভিডিও শ্যুট নিতে, ও একের পর এক শ্যুট নিচ্ছে, আমি শুধু খাইতেছি। এই যে প্লেটারটা অনেক সুন্দর ছিল, যদিও আমার অর্ধেক খাওয়া শেষ, তারপরে শ্যুট নিচ্ছে আমার। সো এই যে খাচ্ছি। টিসি লঞ্চকে থ্যাঙ্কস এত সুন্দর আইটেম তৈরি করে দেওয়ার জন্য, আসলে অনেক জোস। এই যে শুধু মজা আর মজা, চিল করতেছি ওরা ধরা। সো তারপরে আর কি, এই যে আমরা আমাদের সেই মেকিং গিফটটা নিয়ে আসলাম। আসলে এই গিফটের বক্সটা আমরা চকলেটের মতো করে বানিয়েছি, এই যে একদম দেখতে চকলেটের মতোই। সো সেই গিফট তুলে দিলাম নিশাতাপুর হাতে। দেন আর কি আবারও মজা করলাম, করে বাসার দিকে চলে আসলাম। এই যে আবারও সেই স্টেডিয়ামের সামনে দিয়ে সোজা বাসার দিকে রওনা হয়েছি। এই যে একদম রাস্তাঘাট পুরাই ফাঁকা, রাত বাজে তখন প্রায় 12টার কাছাকাছি। সেই যে একদম রাস্তাঘাট পুরাই ফাঁকা আছে, রিক্সাওয়ালা মামা টানতেছে, আমরা চলে আসলাম বাসায়।